আউটস্ট্যান্ডিং রিভিউ ভাই, আউটস্ট্যান্ডিং রিভিউ দেখলাম ভাই। আর হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আমি খুব অপেক্ষায় ছিলাম একটি ভিডিওর জন্য। প্রায় দেখলাম যে 20 দিন যাবত একটা সিনেমার রিভিউ নিয়ে ভিডিও করা হচ্ছে, এবং রাকিব ভাইয়া দেখলাম বলেছে যে এখনো পর্যন্ত সব থেকে মেহনত করা, সব থেকে খাটনি করা ভিডিও হচ্ছে বরবাদের। যবে থেকে কথাটা শুনেছি আমি বুঝতেই পেরেছি একটা দারুণ রকম এডিটিং নিয়ে সে হাজির হবে। ঠিক তাই, দেখো, সে বরাবরই যে কোনো টপিক নিয়ে কথা বলুক না কেন, সেটা টিজার হোক বা সেটা ট্রেলার হোক, এডিটিং খুবই দারুণ। মানে একটা কথার সঙ্গে যে দৃশ্যগুলো দেখানো দরকার, দেখো আমরা তো আর অত বড় ক্রিয়েটার নই সত্যি কথা বলতে, এবং ওই রকম এডিট করতে গেলে মানে 1 মাস তো লেগে যাবে, এবং জানি না কতজন মানুষ দেখবে, এটা একটা বড় ব্যাপার। কিন্তু হ্যাঁ, তার একটা দর্শক তার থেকে এই জিনিসটাই এক্সপেক্ট করে বসে থাকে, এটাই হচ্ছে তার প্রমাণ। সে যাই নিয়েই কথা বলুক না কেন, তার এডিটিং, তার প্যাটার্ন এবং কথা বলার যে ফ্লোয়িংটা, বস আমার দারুণ লাগে। এবং এখনো পর্যন্ত বরবাদের যে কটা আমি রিভিউ দেখেছি, সব থেকে আউটস্ট্যান্ডিং, সব থেকে ফ্যান্টাস্টিক রিভিউ হচ্ছে রাকিব ভাই, অর্থাৎ আর এর ভিডিও। 17 মিনিট বন্ধুরা, 17 মিনিট ধরে একটা সিনেমার রিভিউ তোমাকে কোনো রকমের বোর করেনি, করবেও না। তোমরা যারা যারা আরেনার ভিডিওটা দেখোনি, রিভিউটা দেখোনি, দেখো। আই থিঙ্ক সবাই দেখে নিয়েছে ইতিমধ্যে কি করেছে, এবং যেরকম ভাবে জিল্লুকে ইউজ করেছে আরেনার, এটা আমার হেভি লেগেছে ভাই, হেভি লেগেছে। আলাদা রকম ভাবে জিল্লুকে ইউজ করা হয়েছে, সেটা ভয়েসের মাধ্যমে হোক বা একটা দৃশ্যর মাধ্যমে হোক, আমার ব্যাপক লেগেছে। আমার বিশেষ করে এই মানে ফার্স্টে যে ডায়লগটা না, হ্যালো কাছের মানুষজন, আপনাদের নতুন ভিডিওতে স্বাগত, মানে এই যে লাইনটা, এটার মধ্যে একটা আলাদা সত্যি কথা বলতে ব্যাপার রয়েছে। এবং পুরো যে রিভিউটা, আমার এটাই ভালো লাগলো, পুরো রিভিউটার মধ্যে না তোমায় কোথাও বোর করেনি, এত সুন্দর করে সে বলে, এবং কথার যেই ব্যাখ্যাগুলো দেয় সেগুলো শুনতে বেশ ভালো লাগে। এবং স্পয়লারের টাইমে বলে দিচ্ছে যে এইখানটা স্পয়লার, তো প্রত্যেকটা জায়গা মানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট খুব ভালো তার রিভিউতে, তার জন্য কোথাও মনে হলো এই ভিডিওটা করা। এবং প্রত্যেকটা টপিক নিয়ে কথা বলে, প্রত্যেকটা মানে একটা সিনেমার মধ্যে অনেকগুলো তো ডিপার্টমেন্ট থাকে, প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা ডিপার্টমেন্ট নিয়ে মানে সে কথা বলে। যেমনটা এখানে ক্যামেরার কাজের নিয়ে কথা বলেছে, গান নিয়ে কথা বলেছে, প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরিথিং, অভিনয় থেকে শুরু করে সেন্সার বোর্ড, একটা সিনেমার রিভিউতে সেন্সার বোর্ডের যে ইস্যুটা, সেটাকে পর্যন্ত তুলে ধরেছে আরেনা। আমার ব্যাপক লেগেছে সত্যি কথা বলছি। এতদিনে যে কটা আমি রিভিউ দেখেছি, সব থেকে ভালো রিভিউ হচ্ছে বরবাদের এই রিভিউ ভিডিওটা। দারুণ এডিটিং, এবং সে নিজে বলেছিল যেদিন যে প্রায় সব থেকে বড়, সব থেকে বেশি মানে খাটনি করা ভিডিও, সব থেকে ভালো রকম বড় একটা ভিডিও হতে চলেছে বরবাদে, সব থেকে কি বলবো পরিশ্রম করা ভিডিও হতে চলেছে বরবাদের। আমি তখনই নিশ্চিত হয়ে গেছিলাম। দারুণ, আমার ফ্যান্টাস্টিক লেগেছে আয়নার ভিডিওটা। এখনো পর্যন্ত বরবাদের যে কটা আমি রিভিউ দেখলাম, সব থেকে ভালো রিভিউ ভাই। দেখে মজা আছে, সোজা কথায় বলতে গেলে দেখে মজা আছে আয়নারে। মানে এমনি এমনি তো ভাই এগুলো হয় না, শ্যুট করতে টাইম লাগে। এবং আমি যেটুখানি দেখলাম, সে নিজেই এডিট করে, ঠিক আছে, সে নিজেই এডিট করে, প্রিমিয়ার প্রোতে হোক বা আফটার এফেক্টসে হোক। যেই ফটোটা সে পোস্ট করেছিল সেখানে আমরা দেখতে পাচ্ছি সে নিজেই এডিট করছে। তো ভালো, খুব ভালো, আমার তো ব্যাপক লেগেছে, দারুণ বিষয়। মানে এরকম একটা মানে প্রত্যেকটা জায়গায় সে মানে জিনিসগুলোকে তুলে ধরেছে। আমার এইরকম রিভিউই দরকার। এবং বাংলাদেশের দর্শকের বলি বা ভারতের দর্শকের কথা বলি, এইরকম রিভিউ দেখতে মানুষ খুব বেশি কমফোর্ট ফিল করে। প্রত্যেকটা ডিপার্টমেন্ট নিয়ে কথা বলছেন। ভাবো, একটা ভিডিওর জন্য 20 দিন যাবৎ সে খাটনি করেছে, 20টা দিন। মাই গড, মানে আমি তো এইটা দেখেই অবাক। যাই হোক, আমার হেভি লাগলো আরেনার ভিডিওটা, তার জন্য আমার মনে হলো যে এইটার একটা রিভিউ করা দরকার, ওই রিভিউ এর ওপর একটা রিভিউ করা দরকার। আমার এখনো পর্যন্ত বরবাদের সেরা রিভিউ কোথাও গিয়ে মনে হচ্ছে আরেনা যেটা করলো, রাকিব ভাইয়া যেটা করলো, এটা বেস্ট বেস্ট বেস্ট। মানে সবাই জিল্লুকে নিয়ে কথা বলছে, তো এইখানে না আমার হেভি একটা স্পেশাল মোমেন্ট লাগলো। সবার শেষের কথা বলি, মাঝখানে একটা কথা বলি, জিল্লু একটা সংলাপ দিচ্ছে, এই মোমেন্টগুলোকে দারুণ রকমভাবে ক্রিয়েট করেছে। এবং সত্যি খুব মানে বলবো মানে টপ, বাংলাদেশে এখনো পর্যন্ত টপ ক্রিয়েটার হচ্ছে আরেনার। ফ্যাবুলাস, আমার তো হেভি লাগলো ভিডিওটা। তোমাদের কেমন লাগলো আরেনারের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও তো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।